দর্শক, জানেন কি এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে বাংলাদেশের 1 টাকা সেই দেশের 392 টাকার সমান, আবার ভারতের 1 টাকা সেই দেশের 516 টাকার সমান। সেটা যাই হোক, সানগ্লাস তৈরি করার পেছনে কি উদ্দেশ্য ছিল সেটা জানেন তো? তাছাড়া পাকিস্তানের ভুতুড়ে গাছের কথা কখনো শুনেছেন? আবার একটা ছেলের সৌন্দর্যের কারণে তাকে দেশ ছাড়া হতে হয়েছে। এরকম একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কখনো ভেবে দেখেছেন আগেকার সময়ে আঘাত লাগলে ক্ষতস্থানে আমরা কি করতাম? ব্যান্ডেজ করা হতো। আপনারা জানলে অবাক হবেন, প্রাচীন গ্রিস কিংবা রোমের ডাক্তাররা তাদের রোগীদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করার জন্য মাকড়সার জাল ব্যবহার করতেন। আসলে মাকড়সার জালে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং ভিটামিন সি এর মতো উপাদান পাওয়া যায়, যার ফলে ক্ষতস্থানে ইনফেকশন হওয়ার ভয় থাকে না আর ক্ষতস্থান সবসময় পরিষ্কার থাকে। নাম্বার 2, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষের শরীরে মোট 206টা হাড় থাকে। কিন্তু আপনারা কি জানেন যে এই 206টা হাড়ের 1/4 শুধুমাত্র পায়ের গোড়ালিতেই থাকে? হ্যাঁ বন্ধুরা, মানুষের একটা পায়ের গোড়ালিতে মোট 26টি হাড় থাকে, অর্থাৎ 2 পায়ের গোড়ালিতে মোট 52টি হাড় থাকে। তার মানে হলো 25% হাড় শুধুমাত্র আমাদের পায়ের গোড়ালিতেই আছে। যদিও এই বিষয়টা ভীষণভাবে যুক্তিযুক্ত, কারণ আমাদের পায়ে আমাদের শরীরের সমস্ত ভার বহন করে। নাম্বার 3, বন্ধুরা, এটা তো নিশ্চিত যে যখন কেউ ঘুমোয় তখন তার চোখ বন্ধ থাকে, সেটা কোনো মানুষ হোক কিংবা কোনো পাখি। কিন্তু আপনারা কি জানেন এমন একটা প্রাণী আছে যে এক চোখ খুলে ঘুমায়, আর সেটা হলো ডলফিন। হ্যাঁ বন্ধুরা, এমনিতে এদের দেখতে ভীষণ মিষ্টি আর নিরীহ লাগে, কিন্তু ডলফিন পৃথিবীর অন্যতম চতুর প্রাণী। আসলে ডলফিনের ব্রেন ঘুমের মধ্যেও সজাগ থাকে। শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডলফিনরা তাদের এক চোখ খুলে ঘুমায়। নাম্বার 4, আপনি কি অ্যান্টার্কটিকার লোহিত ঝর্ণার কথা শুনেছেন? অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচাইতে শীতলতম স্থান, যেখানে কোনো জনবসতিও নেই, আর এখানেই রয়েছে সেই লোহিত ঝর্ণা। কিছু কিছু মানুষের মতে এটা নাকি শয়তানি শক্তির ঝর্ণা, আর এজন্য প্রবল ঠান্ডার মধ্যেও ঝর্ণা থেকে লোহিত পানি পড়তে থাকে। নাম্বার 5, বন্ধুরা, মেঘের দিকে তাকালে মনে হয় মেঘ খুবই হালকা, তাই না? যদিও বাস্তবে কিন্তু মেঘ ততটা হালকা নয়, বরং গবেষকদের মতে একটা সিঙ্গেল মেঘের ওজন প্রায় 1.1 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় 5 লক্ষ কেজি। নাম্বার 6, সানগ্লাস তো সবাই চেনেন। সাধারণত রোদের হাত থেকে চোখকে রক্ষা করার জন্য আমরা ব্যবহার করি কিংবা ফ্যাশনের জন্য ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা কি জানেন সানগ্লাস ডিজাইন করার আসল উদ্দেশ্য কি ছিল? আসলে 1200 শতকে চীনে প্রথম সানগ্লাস ডিজাইন করা হয়েছিল যাতে কোর্টের ভেতরে থাকা বিচারকরা তাদের আবেগ লুকিয়ে রাখতে পারে যখন অপরাধী বা সাক্ষীকে প্রশ্ন তারা করে। সেক্ষেত্রে রায় দেওয়ার সময় আবেগ লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ বলেই সানগ্লাসের আবিষ্কার হয়েছিল। নাম্বার 7, যখনই কোনো অনুষ্ঠান কিংবা পার্টি হয় সেখানে কোকা কোলা না থাকলে কিন্তু জমে না। কিন্তু আপনারা কি জানেন এমন দুটো দেশ আছে যেখানে কোকা কোলার কোনো অস্তিত্বই নেই? এ দুটো দেশ হলো নর্থ কোরিয়া এবং কিউবা। আসলে নর্থ কোরিয়া 1950 সাল থেকে এবং কিউবা 1962 সাল থেকে আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছে, আর তারই সূত্র ধরে দেশ দুটোতে কোকা কোলার বিকিকিনি নেই। নাম্বার 8, আপনারা কি পাকিস্তানের দ্য ঘোস্ট ট্রির কথা শুনেছেন? সত্যি গাছগুলোকে দেখতে ভীষণ ভয়ানক। তবে দাঁড়ান, আপনারা কি ভাবছেন সত্যি ভূত আছে? আরে না, এই গাছগুলোর নাম ঘোস্ট ট্রি বটে, তবে এখানে কোনো ভূত নেই। আসলে মাকড়সার জাল এইভাবে সম্পূর্ণ গাছগুলোকে ঘিরে রাখার কারণে গাছগুলোর এমন নাম দেয়া হয়েছে। বাস্তবে এটা ছিল বন্যার একটা অপ্রত্যাশিত ফল, যেখানে বন্যার কারণে অনেক সংখ্যক মাকড়সা এই গাছগুলোর উপরে তাদের বাসা তৈরি করেছিল, আর এটাই দেখতে ভীষণ ভয়ানক মনে হচ্ছে। নাম্বার 9, মানবজাতি ভীষণ ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে থাকে, এটা তো আপনারা সবাই জানেন, আর সেজন্যই আনন্দ কিংবা দুঃখের মুহূর্তে আমরা খুব সহজেই কেঁদে ফেলি। কিন্তু আপনারা কি কারোর কান্না দেখে এটা বুঝতে পারবেন যে সে আনন্দের জন্য কাঁদছে নাকি দুঃখের জন্য? এটা বোঝার একটা উপায় আছে, আপনি চোখের জল দেখে এটা বুঝতে পারবেন। একটা রিসার্চ অনুযায়ী যদি চোখের জল ডান দিক থেকে বের হয় তাহলে সেটা আনন্দের জন্য, আর যদি বাম দিক থেকে বের হয় তাহলে সেটা দুঃখের জন্য। নাম্বার 10, বন্ধুরা, আর একটা চমকপ্রদ খবর দেই, এখন থেকে আপনি উড়তেও পারবেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ব্রিটেনে দুজন ইনভেন্টর জন ফোডেন এবং অনেকিয়ানিক রিড এমন একটা সাইকেল আবিষ্কার করেছেন যেটা বাস্তবেই উড়তে পারে, আর এই সাইকেল বায়োফুয়েলের সাহায্যে চলে, এমনকি এটা 4000 ফুট উচ্চতায় উঠতে পারে। নাম্বার 11, আসলে আমরা সবাই সুন্দর হতে চাই, আর সেজন্যই নানাভাবে নিজেদের সুন্দর করে উপস্থাপন করি। কিন্তু যদি আপনার সৌন্দর্য আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাহলে বিষয়টা কেমন হবে বুঝতেই পারছেন। সৌদি আরবের ওমার আল গালা তার সৌন্দর্যের কারণে এমনই বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। সেখানকার সরকারের মনে হয়েছিল যে তার সৌন্দর্য সেখানকার রাজাকে চ্যালেঞ্জ করছে, আর সেজন্যই সেখানকার সরকার ওমারকে সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়, আর ওমারকে দেশ ছেড়ে চলে যেতেও হয়। নাম্বার 12,
ভারত বা বাংলাদেশের কারেন্সি আমেরিকার ডলারের তুলনায় অনেকটাই দুর্বল, কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের কারেন্সির মূল্যই অনেক বেশি, যেমন শ্রীলঙ্কা, নেপাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশের কারেন্সি সবথেকে দুর্বল? ইরানের কারেন্সি পৃথিবীর সবচাইতে দুর্বল মুদ্রা। বাংলাদেশের ১ টাকা সমান ইরানের কারেন্সিতে ৩৯২ টাকার সমান। আবার ভারতের ১ রুপি সমান ইরানের কারেন্সিতে ৫১২ রিয়ালের সমান। নাম্বার 13। দর্শক, লবস্টারের নাম তো সবাই শুনেছেন। অনেকের ধারণা যে লবস্টার জৈবিকভাবে অমর, কিন্তু বাস্তবে এটা সত্য নয়। লবস্টারের বডি এমন এক ধরনের এনজাইম প্রডিউস করে যেটা ডিএনএকে এক্স্যাক্টলি রেপ্লিকেট করে নিতে পারে, আর এজন্যই অনেকের ধারণা যে লবস্টার আসলে অমর। কিন্তু বাস্তবটা হলো লবস্টার তাদের জীবনচক্র অনুযায়ী বড় হয় আর ধীরে ধীরে কিছু সময় পর মারাও যায়। তো দর্শক, এই ছিল আজকের বিচিত্র সংবাদ। কোন সংবাদটি বেশি ভালো লাগলো কিংবা আপনার মতামত বিস্তারিত কমেন্টে লিখুন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।